আজ থেকে ৫ বছর আগে ২০২০ সাল বা ২০২১ সালে আমার প্রতি মাসে ইনকাম ছিল, একটা অফিসে জব করতাম, মাত্র ১৮,০০০ টাকা বেতন পেতাম। এটা আমার যারা আত্মীয়স্বজন বা প্রতিবেশী আছে বা যারা আমার বন্ধু-বান্ধব আছে তারা সবাই জানেন। আমি একটি গুলশানের ডিজাইন কনসালটেন্সি ফার্মে জব করতাম আইটি সেকশনে একটা পদে। তো সেখান থেকে একটা রেপুটেড কোম্পানি মাত্র ১৮,০০০ টাকা মাসে আমি বেতন পেতাম। কিন্তু এই ২০২৬ সালে এসে আমি ১৮,০০০ টাকা আমার একজন গ্রাফিক ডিজাইনারকে পর্যন্ত বেতন দিতে পারছি। এটা একমাত্র ইউটিউবিং করার কারণে। এবং এই মুহূর্তে আজকের এই ভিডিও আপনাদের সাথে আমি শ্যুট করছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসে। এবং এটাও আপনারা বলতে পারেন যে এত বড় একটা জায়গায়, এত বড় একটা দেশে আমি ঘুরতে এসেছি আমার ফ্যামিলি নিয়ে। আপনারা যারা আমার প্রোফাইল দেখেন বা আপনারা যারা আমার ভিডিওস দেখেন, তারা জানেন আমি ফ্যামিলি নিয়ে এখন কুয়ালালামপুরে আছি। আমার ২ টা বেবি, আমার ওয়াইফকে নিয়ে আমি কুয়ালালামপুরে ঘুরতে এসেছি। সো ফ্যামিলি নিয়ে আজ থেকে ৫ বছর আগে কুয়ালালামপুরের মতো একটা জায়গাতে আমি এতদিনের জন্য ট্রিপে আসতে পারবো, সেটা কিন্তু আমি কখনোই যখন ১৮,০০০ টাকা বেতন পেতাম তখন ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি। তবে আমার মনে ইচ্ছা এবং উদ্যমতা ছিল। আমি শুরু করেছিলাম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি মোটিভেশন দেওয়ার জন্য এসেছি যে পাওয়ার অফ ইউটিউবটা কতটা হতে পারে। শুধুমাত্র আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরা অন করে রেকর্ড বাটনে প্রেস করে আপনার যেটা জানা আছে, আপনি যেই জিনিসটা মানুষের সাথে শেয়ার করতে চান, সেটা এন্টারটেনমেন্ট হতে পারে, সেটা ভ্যালু হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। শুধুমাত্র ওই জিনিসটা রেকর্ড করে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা উন্মাদনা যদি আপনার মধ্যে থাকে, যেই উন্মাদনাটা একটা ভালো উন্মাদনা, যেটা দিয়ে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন, তাহলে ডেফিনেটলি ইউটিউব এর এই পাওয়ার আপনার মাধ্যমেও ছড়িয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি সেই পাওয়ার অফ ইউটিউব আপনাদেরকে বলবো। দেখুন, ইউটিউবিং যখন আমি শুরু করিনি, তখন আমি হয়তোবা আমার মাসিক যে বেতনটা ছিল, হ্যাঁ, হয়তোবা তার আগে পরে আমি কম বেশি অনেক বেতনেই চাকরি করেছি। কিন্তু আমি ২০২১ সালের পর থেকে এই পর্যন্ত ২০২৬ সাল পর্যন্ত কারো জব করিনি, ১ মিনিটের জন্যও না। হ্যাঁ, ২০২১ সালে আমি আমার সেই জবটা ছেড়ে দিয়েছিলাম। আর তারপরেই আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি। আমি আপনাকে এখনই বলব না যে আপনি এখনই সব চাকরি-টাকরি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে ইউটিউবিং করা শুরু করেন। শুধু গল্পটা শুনুন, শুধু ইউটিউবের পাওয়ার আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, যদি আপনি আপনার একটা চ্যানেল থাকে, সেই চ্যানেল দিয়ে কোথায় যেতে পারেন, এই বিষয়টা সম্পর্কে আপনার যদি একটুও ধারণা প্রয়োজন পড়ে, তাহলে এই ভিডিওটি আপনাদেরকে আমি দেখতে বলবো। তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সম্পর্কিত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও মেকিং গাইডলাইন নিয়ে নিত্য নতুন সব ভিডিও পেতে, এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আর ভিডিওটি শেয়ার করেন আপনার টাইমলাইনে, যাতে করে আপনার মতো আরও অনেকেই এই ভিডিও দেখার মতো অনুপ্রেরণা আপনার মাধ্যমে পেয়ে থাকে। তো দেখুন, যখন কন্টেন্ট ক্রিয়েশন করতাম না, তখন আমার জীবন ছিল একরকম। আর যখন কন্টেন্ট ক্রিয়েশন করি, তখন আমার জীবন আরেক রকম। তখন এমনও মানুষ ছিল যারা আমাকে অনেক ক্রিটিসাইজ করতো। তারা এখন আমার সাথে ১ কাপ কফি খাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করে, আমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য এমনও রয়েছে। এই গল্প আমি আমার চ্যানেলের একটা ইন্টারভিউতেও কিন্তু বলেছি। সো এই জিনিসটা যদি আপনারা এখন দেখেন, ২০২০ সালে আমি যখন আসলে ১৮,০০০ টাকার বেতন পেতাম, তখন কিন্তু আমার পক্ষে ফ্যামিলি নিয়ে দেশের বাইরে ঘুরতে যাওয়াটা একটা স্বপ্ন থাকতো। বাট আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে করতে আমার জায়গা, আমার পরিবর্তন এমনভাবে আল্লাহর দয়ার অনুগ্রহের কারণে আমি আসলে করতে পেরেছি, নিজের চেষ্টার কারণে। সেটা আমার আসলে পাসপোর্টে ইন্ডিয়াতে বারবার সিল পড়ার কারণ। আমি ইন্ডিয়ার মোস্ট অফ দ্য পপুলার স্টেটগুলো ঘুরেছি শুধুমাত্র ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করে যে ইনকাম করেছি, সেই ইনকাম দিয়ে। সেই সাথে আমি আলহামদুলিল্লাহ আমার আম্মা, আমার ওয়াইফ, আমার মেয়েকে নিয়ে উমরাহ করেছি। ঠিক আছে? শুধুমাত্র এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করার কারণেই, সেই ইনকাম দ্বারাই আমার পক্ষে সম্ভব হয়েছে। আমি আমার স্বপ্নের অনেক কিছু পূরণ করেছি। নিজে আইফোন ব্যবহার করছি, অ্যাপেলের অনেক ডিভাইস ইউজ করছি এখন। এখন আমি সিনেমা লাইন ক্যামেরা ব্যবহার করি এবং মাল্টিপলস ক্যামেরা আছে আমার মিররলেসের, যেটা আমার স্বপ্ন ছিল একসময়। শুধু একটা Oppo A33F ১০,০০০ টাকা দামের মোবাইল ফোন দিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু হয়েছিল। বাট সেটা এখন পরিধিটা কত দূর, সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহের কারণে, আমার চেষ্টার কারণে এবং পাওয়ার অফ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন আমি আপনাদেরকে বলতে চাই। শুধু তাই নয়, এরপর আমি থাইল্যান্ড গিয়েছি এবং এখন মালয়েশিয়াতে আছি, এবং প্রতিটা ট্যুর আলহামদুলিল্লাহ আমি খুব সম্মানের সাথে ভালোভাবে
সম্পন্ন করছি শুধুমাত্র এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করে সেখান থেকে ইনকাম জেনারেশন করে। ইভেন আমার অনেক ট্যুর স্পন্সর্ড হয়ে থাকে। এই ট্যুরের মধ্যেও আমাকে অনেকেই স্পন্সর করেছে। তারপর আমার থাইল্যান্ডের ট্যুরেও স্পন্সর করেছিল। আমার হচ্ছে ইন্ডিয়ার অনেকগুলো ট্যুরে আমাকে অনেকেই স্পন্সর করে। সো এটা কেন করে? বিশ্বের অনেক বড় বড় নামি দামি কোম্পানির সাথে আমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে স্পন্সরশিপ করেছি, কোলাবোরেশনস করছি, ব্র্যান্ড ডিলসে আছি, ইভেন এখনও আছি। এত বড় বড় কোম্পানি, যে কোম্পানিগুলোর সাথে আমি কখনো কাজ করব এটা আমি কখনো কল্পনাও করি নাই। সো আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না? যেই জায়গায় ২০২০ সালে, আজ থেকে ৫ বছর আগে, আমি আমার নিজের বেতন দিয়ে আমার সাংসারিক যে খরচটা ছিল, আমার সংসারের যে খরচ ছিল, সেই খরচের বাইরে নিজের স্বপ্নের কোনো কিছু পূরণ করতে গেলে অনেক দিন অপেক্ষা করা লাগতো। সেই সময়টা থেকে নিজেকে বের করে এনে নিজের একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জোন দাঁড় করিয়েছি, যেই জোন থেকে অন্ততপক্ষে আমি ভালো থাকতে পারছি আর আমার আশেপাশের যে মানুষগুলো আছে তাদেরকে যতটুকু সম্ভব ভালো রাখার চেষ্টা করতে পারতেছি, আমার ফ্যামিলিকে যতটুকু সম্ভব ভালো রাখার চেষ্টা করতে পারতেছি, যেটা আমার পরিধির মধ্যে পড়ে। সো আপনি যদি আপনার এই জায়গাটাকে নিজেকে পরিবর্তন করে নিতে চান, তাহলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আপনার একটা মাধ্যম হতে পারে। এখনও সময় শেষ হয়ে যায়নি, এখনও সময় আছে। আপনিও চাইলে শুরু করতে পারেন, ঠিক আছে? তবে এটা বলবো না যে আপনি শুরুতেই আপনার চাকরি বাকরি সব ছেড়ে দেন। আমি কিন্তু আমার জব ছেড়েছিলাম যখন আমার চ্যানেলে প্রায় অ্যারাউন্ড ৮০,০০০ সাবস্ক্রাইবারের মতো ছিল আমার বড় চ্যানেলটায়, যেটাতে আপনারা ভিডিও দেখছেন। আর আমি আমার ছোট চ্যানেলে তখন ১৫,০০০ সাবস্ক্রাইবার ছিল, যেটাতে এখন অ্যারাউন্ড ৭ লাখের কাছাকাছি। সো আপনারা কিন্তু একটা বেইজে গিয়ে আপনার চাইলে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন। অনেকেই এখন মানে পৃথিবীতে বলে যে আসলে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন করা যায় না। আর পৃথিবীতে এই কথাটা যারা বলে বেশিরভাগ তারা বাংলাদেশী, ঠিক আছে? বিদেশি না। কারণ এরকম অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখছি যারা হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের উপরেই বেস করে তারা তাদের পুরো কেরিয়ার দাঁড় করিয়েছে, ইভেন একটা কোম্পানি দাঁড় করিয়েছে। তার প্রমাণ হচ্ছে এমকে বিএইচডি। শুধু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনকে কাজে লাগিয়ে সে তার বিজনেস দাঁড় করিয়েছে, মার্কাস ব্রনলি। তারপরে হচ্ছে শুধু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনকে কাজে লাগিয়ে সে স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস এবং নিজের প্রোডাক্ট, মার্চেন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু তৈরি করেছে। সো ইউটিউব চ্যানেল জাস্ট আপনি স্টার্ট করুন, আপনি ভিডিও বানান, শুধু বন্ধ রাখবেন না, কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যান, কাজ করে যান। আপনার পেশেন্স যতটা দরকার ততটা দিয়ে যান, দেখবেন একদিন সফলতা আপনাকে ডেফিনেটলি ধরা দিবে। আমি এটা বলিনি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, তবে হ্যাঁ, আমি কোটি টাকা ডেফিনেটলি ইউটিউবের আর্নিং দিয়ে করেছি, ঠিক আছে? ইউটিউব থেকে আর্নিং করেছি, ইউটিউবের মাধ্যমে কোটি টাকা আর্নিং করেছি। তার মানে এই না যে আমি কোটি টাকার মালিক হয়ে গেছি, মানে শত কোটি টাকার আর্নিং করেছি, ইনভেস্ট করেছি, খরচ করেছি, নিজের লাইফে খরচ হয়েছে, উমরাহ করেছি, তারপরে বিদেশে ঘুরছি, নিজের ফ্যামিলিকে যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে যাচ্ছি, এবং নিজের বউ বাচ্চা যারা আছে তাদের জীবনটাকে একটু হাসি খুশি দেওয়ার জন্য যতটুকু আমার প্রয়োজন, আমার পক্ষে যতটুকু সম্ভব সেগুলো করে যাচ্ছি, ঠিক আছে? টাকা মানেই যে শুধু ব্যাংকেই থাকতে হবে ব্যাপারটা এমন না। টাকা মানে হচ্ছে আপনি ইনকাম করবেন, সেটা দিয়ে আপনার যে হ্যাপিনেস, ঠিক আছে, আপনার লাইফের যে প্রয়োজন সেটা কনভার্সন হবে, তাহলেই কিন্তু আপনি আপনার যে টাকাটা উপার্জন করলেন সেটা কাজে লাগাতে পারবেন। যাই হোক, আমি অনেক বড় লোক না, অনেক কোটিপতি না, কিন্তু আলহামদুলিল্লাহ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন এর পাওয়ার, এর শক্তি আমাকে আমার জীবনে অন্যরকম কিছু উপভোগ করার সুযোগ করে দিয়েছে, যেটা আপনারও হতে পারে। সো আমাদের এই চ্যানেল থেকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আজকের এটা একটা মোটিভেশন ভিডিও ছিল। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেল থেকে প্রতি রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার আমরা ভিডিও আপলোড করে থাকি। সো ভিডিও পাওয়ার জন্য আবারও বলছি, ডু সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম।